আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়, বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেছেন, বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতিমধ্যেই। বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমান আসবে সেটি এই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত করা হবে। এরপর জানাবো, জামাতের ফেসবুক পেজে ছোড়া মুমিনুনের 4 আয়াত কারণ কি। বাংলাদেশ জামাত ইসলামের ফেসবুক পেজে আজ পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 4টি আয়াত পোস্ট করা হয়েছে। সূরাটি 2 থেকে 5 নম্বর আয়াতে মুমিনদের উদ্দেশ্যে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সূরা বাকারার 29 নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার উপর জোর দিয়েছেন। আজ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা 26-এর উদ্বোধনের সময় তিনি ইকোসিস্টেমের সঙ্গে সমাজসেবার সম্পর্ক অবিচ্ছেদ্য বলে উল্লেখ করেছেন। এবারে জানাবো, পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান রুহুল কবির রিজভীর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন যে বাংলাদেশ অনেক দিন অনেক রক্ত ঝরিয়েছে, আর নয়। এখন সবকিছু বাদ দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এখন পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। এদিকে সরকারি হিসাব কমিটির সভাপতি ডাক্তার তাহের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা 11 আসনের জামাতের সংসদ সদস্য ও বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এবং সর্বশেষ জানাবো, বিশ্বকাপ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেংয়ের বিরুদ্ধে নোয়াখালীর তরুণের অভিযোগ ফিরিয়ে দিয়েছে সুদারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, এই অভিযোগ আমাদের নেওয়ার সুযোগ নেই। এই ছেলেকে বুঝিয়ে বলা হয়েছে, তিনি অভিযোগ নিয়ে চলে যান। জানা গেছে, রাত 8টার দিকে লিখিত অভিযোগ নিয়ে সুদারামপুর থানায় আসেন সদর উপজেলার কালাদরব ইউনিয়নের মান্দারতলি গ্রামের মোহাম্মদ রাকিব 22। তিনি আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে জালিয়াতির অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় শাস্তি চান। ফিফা সভাপতি ও ম্যাচ রেফারি ছাড়া অভিযুক্ত করেন আরও 15 থেকে 20 জনকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানার উদ্বোধন করা হবে বগুড়ায়, বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বগুড়ায় তুরস্কের সঙ্গে একটি যৌথ ড্রোন কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি জানিয়েছেন যে বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতিমধ্যে। বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমান আসবে সেটি এই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত করা হবে। আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত BSRF এর সংলাপে সব কথা জানান তিনি বলেন, উন্নয়নের বিষয়ে আমার পাগলামি রয়েছে, কিন্তু নিজ এলাকার উন্নয়নে নানা কাজ করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি, কিন্তু বিএনপি করার কারণে এতদিন সেগুলো এমপিওভুক্ত করা হয়নি। এখন সেগুলো এমপিওভুক্ত করার চেষ্টা করছি। এ সময় প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে শুধুমাত্র জিয়া পরিবারই গড়ে তুলতে পারবে। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ। যে কোনো মূল্যে জিয়া পরিবারের কাছে আমরা সমস্ত কিছু সমর্পণ করতে চাই বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
দেশের প্রতিটি সেক্টরে জিয়া পরিবারের অনেক ভূমিকা রয়েছে। বিএনপি করেছে বিদায়, দীর্ঘ ১৭ বছর ধরে আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে পালিয়ে যা পলাতক স্বৈরাচার আওয়ামী লীগ। এবার স্বৈরাচার নাই, সেহেতু বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার একটি সুবর্ণ যে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে আমরা কাজে লাগিয়ে ভালো কিছু করতে চাই, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। এবং তিনি আরও বলেছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করব, সেজন্য আমরা ইতিমধ্যেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি বলে উল্লেখ করেছেন এবং নতুন করে সবকিছু করার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি তিনি আবারও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন। জামাতের ফেসবুক পেজে সূরা মুমিনুনের ৪ আয়াত কারণ কি? বাংলাদেশ জামাত ইসলামের ফেসবুক পেজে বৃহস্পতিবার পবিত্র কোরআনে সূরা মুমিনুনের ৪টি আয়াত পোস্ট করা হয়েছে। সূরাটি ২ থেকে ৫ নম্বর আয়াতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেন মহান আল্লাহ তাআলা, যারা নিজেদের নামাজে বিনয় নম্র, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, যারা যাকাত দান করে এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এই ৪ আয়াত আসলে একজন মানুষের ব্যক্তিগত ইবাদত, সামাজিক আচরণ, অর্থনৈতিক দায়িত্ব এবং নৈতিক আচরণ সবকিছুর একটি পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ রূপরেখা দেয়। কোরআনে বলা হয়েছে যারা এইগুলো অর্জন করতে পারবে তারাই শেষ পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। ২ নম্বর আয়াতের বাস্তবতার দিক তুলে ধরে মুফাসসিররা বলছেন যে কেবল যান্ত্রিকভাবে রুকু সিজদা করার নাম নামাজ নয়। নামাজ পড়ার সময় মনকে দুনিয়ার চিন্তা, ব্যবসা বা মোবাইল স্ক্রিন থেকে মুক্ত রাখা এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ স্থির রাখা অন্তর্ভুক্ত করা। ৩ নম্বর আয়াতের বাস্তবতার দিক তুলে ধরে বলা হয়েছে বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্ক, টোল করা, বিভিন্ন সময় চগলখড়ি করা, অপরের সঙ্গে মিথ্যা বানিয়ে কথাবার্তা বলা, ট্রোল করা, পরনিন্দা করা, অর্থহীন আড্ডা দেয়া বা সময় নষ্ট করা, বিনোদনে মেতে থাকা এর অন্তর্ভুক্ত হওয়া। একজন সফল মুমিন নিজেকে নিজের সময়ের মূল্য বোঝেন এবং এসব বিষয় নিয়ে তিনি কখনো কারো সঙ্গে তর্কে জড়ান না। ৪ নম্বর আয়াত এর বাস্তবতার দিক হলো নিজের সম্পদের উপর যখন গরিবের হক বা অধিকার তৈরি হয় তখন তা স্বেচ্ছায় এবং সঠিক নিয়মে অভাবী মানুষের হাতে টাকা পয়সা তুলে দেয়া। এটি একদিকে যেমন মানুষের মন থেকে কৃপণতা ও লোভ দূর করে, আত্মার পবিত্রতা করে, অন্যদিকে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে। আর ৫ নম্বরের বাস্তবতার দিক হলো আধুনিক সমাজে যেখানে পর্নোগ্রাফি, অবাধ মেলামেশা, জিনা ব্যভিচার, অনৈতিক সম্পর্কের সুযোগ খুব সহজলভ্য, সেখানে একজন মুমিন নিজের চোখ, মন এবং চরিত্রকে আল্লাহর দেয়া সীমানার ভেতরে ধরে রাখে। বৈধ উপায়ে বিবাহের বাইরে সব ধরনের অনৈতিকতা থেকে নিজেকে রক্ষা করাই এর মূল। সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার উপর জোর দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানী চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর জাতীয় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার নেতাকর্মীদেরকে যথাযথভাবে আমল করার মধ্য দিয়ে নিজেকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশের একজন অংশীদার করার জন্য তিনি গুরুত্ব দিয়ে সবকিছু বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা তারা অনেক ত্যাগ তিতিক্ষা করে তারপর একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতাকে তারা মূলত ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে যাতে করে তারা এগিয়ে যেতে পারে এমন কিছু প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে তারা এগিয়ে নিতে চায়। তারেক রহমান তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী, ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি আগামী যতদিন খুশি ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন এবং সেই প্রত্যাশা বিএনপির নেতৃত্ববৃন্দদের। তবে বাস্তবতার দিক হলো হয়তো যতদিন তার প্রধানমন্ত্রী থাকার কথা ছিল, এবার গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার পর সেটা হয়তো সেভাবে যাচ্ছে না।
পালিয়ে যাওয়া পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে অবশ্যই সবাইকে এখনই খুবই সজাগ থাকতে হবে। তিনি জানিয়েছেন যে স্বৈরাচারের দোসরেরা তারা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে। তারা মূলত বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করতে চায়। তাদের কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন, তাই সবাইকে আমি বলতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে খুবই সচেতন থাকবেন, যাতে করে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসরেরা তারা কখনো বাংলাদেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামাতের নেতাকর্মীদের সঙ্গে কোনোভাবে আসলে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি করা যাবে না বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। তিনি বিষয়গুলো নিয়ে খুবই আরও গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারে জানিয়েছেন। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের অত্যাচারে খুবই দুঃখে ছিল। তারা এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পর অনেকভাবে তারা স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে। তাই দেশের জনগণ বিএনপিকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনের ব্যাপারে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুন। যদি আপনারা জামাতের নেতাকর্মীদের সঙ্গে আমাদের নেতাকর্মীরা এভাবে মারামারি কাটাকাটিতে ব্যস্ত থাকেন, তাহলে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আরও বেশি সতর্ক থাকার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন যে কখনোই নিজের দেশের অন্য বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে এই ধরনের কার্যক্রম চালানো উচিত নয়, যাতে করে তাদের সঙ্গে আবার একটি শত্রুতার সৃষ্টি হয় এবং এই শত্রুতার সুযোগে পালিয়ে যাওয়া স্বৈরাচার যেন বাংলাদেশে এসে আবার নতুন করে কোনো ষড়যন্ত্র খেলায় মেতে উঠতে না পারে, সেই ব্যাপারগুলোকে সবাইকে ইতিমধ্যেই খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।